তোমার সৎকা জাগাত চামড়ার গ্যারেজ নিয়ে আসিনি, এসেছি বিশেষ ক্যাডার হয়ে। আমাদের মেধার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে সাইকোলজি টেস্ট। আশরাফ সিদ্দিকী বিশেষ করেছে, জানে সাইকোলজি টেস্ট এমন একটি টেস্ট যেখানে প্রমাণ করা হয় কোনটা আসামি আর কোনটা ভালো লোক। এই দুইটা আপনি কোনো প্রকার সাক্ষী ছাড়াই আপনাকে প্রমাণ করতে হবে, তবে না আপনি বিশেষ ক্যাডার। বিশেষ ক্যাডার এমনি হওয়া যায় না। আপনি তখনই বিশেষ ক্যাডার প্রমাণিত হবেন যখন আপনি মেধাদের চিনবেন। আমি কোনো সাক্ষী চাই না, কিচ্ছু নেই, এর মধ্যে কে ভালো আর কে মন্দ, এই ভালো মন্দ বিচার করে আপনাকে দেখাতে হবে এটা ভালো এটা মন্দ। এই জ্ঞান না থাকলে সে বিশেষ ক্যাডার নয়, সে চোর। তাহলে আপনার জিন্দগিতে জানা আছে, বুঝতেইছেন এরা সন্ত্রাসী গুন্ডা। সেই গুন্ডা পান্ডার পক্ষ হয়ে আল্লাহর সন্তুষ্টির পথের যদি দুশ্মনী করেন, আপনার র্যাঙ্ক কতদিন থাকবে? এ র্যাঙ্ক কতদিন আপনার খাওয়াবে? ভয় দেখেই জিন্দগি শেষ। মন খারাপ হচ্ছে আপনাদের? একটা মাহফিল পারমিশন দিয়ে প্রশাসন বাতিল করে, এত ল্যাংড়া প্রশাসন বাংলাদেশে কোত্থেকে আসে? ঠ্যাং নাই ল্যাংড়া, চোখ নাই কানা। এই ল্যাংড়া প্রশাসনের দরকার কি? যে ল্যাংড়া প্রশাসনের প্রশাসন বীর সিংহ। প্রশাসনের মূল টার্গেট একটা পুলিশকে দেখে 1000 মানুষ ভয় পাবে, এটার নাম পুলিশ। আর দুইটা সন্ত্রাসী দেখে পুলিশ ভয়ে সত্যের বিপক্ষে যায়, অসত্যের বিরুদ্ধে যায়, পক্ষে যায়, সত্যের বিপক্ষে অসত্যের পক্ষে যায়। এটা কি? এরা ল্যাংড়া। ল্যাংড়ার দরকার কি? সন্ত্রাসী গুন্ডা পান্ডা পালা হচ্ছে আজকে মাহফিল বন্ধের জন্য। টুপি মাথা দিয়ে আসে, কয় যে মারামারি হবে। তা আপনি ডিসি, আপনি বলেন যে আপনি কেমন মারামারি করবেন, আসেন আমি আপনাকে ফাটাবো আগে। হ্যাঁ, আপনার হিম্মত আছে, কেতাব নিয়ে আসেন। বলা পারেন না? এরকম বলার মতো হিম্মতওয়ালা পাইনি এখনো। কান্দে, খালি বিষয় কান্দে। আশ্চর্য কথা, জীবন মানুষের কোন রাস্তায় চলছে? আমার বাবাজিরা, ইসলামকে ইসলামের ধারায় চালাতে হবে। পৃথিবীর সব ফেরাউন যদি একসাথে দাঁড়ায়, আমি বলবো তুমি যদি আল্লাহর কাজ করতে না দাও, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের মতো। হযরতে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, শয়তান ফেরাউনের বিরুদ্ধে নেওয়ার জন্য আসিয়া আলাইহিস সালাম এমনভাবে কাজ করলেন, যেই আসিয়া তাকে এমনভাবে মারা হলো, কাটা হলো, একবারও কি শয়তানের সামনে মাথা নত করেছে? শয়তানের একজন দাসী ছিল বাদী। এই বাদীটার ব্যাপারে কিতাব প্রমাণ করে, তার মেয়ে একদিন দেখতেছে মেয়েকে, ফেরাউনের দাসী মেয়েকে মাথা আশ্রয় দিচ্ছে। হঠাৎ করে মাথা আশ্রানোর সময় চিরুনিটা পড়ে গেল। চিরুনি যেই মাত্র পড়ে গেছে, পরা চিরুনিটা বিসমিল্লাহ বলে হাতে তুলে নিয়েছে। যেই মাত্র বিসমিল্লাহ বলল, আল্লাহর নামে ধরলাম, এই কথা যখন হলো, ফেরাউনের মেয়ে বলে, ব্যাপার কি? আমার আব্বাই তো সবচেয়ে বড় রব, নাউজুবিল্লাহ। আল্লাহ নামের কার নাম আপনি গ্রহণ করলেন? ফেরাউনের এই দাসী বলে, তোমার জীবন ভর খেদমত করব, কিন্তু তোমার বাবাকে খোদা মানতে পারবো না। এরা দাসী, কেনা গোলাম, কেনা বাদী, কেনে নিয়ে আসছে। এই কেনা বাদী বলতেছে, তোমার বাপকে আমি রব মানতে পারবো না, আমি তোমার খেদমত করবো সারা জীবন। মালিকের কাছে বলে, মালিক ধরা যখন খাইছি, আর নতুন করে গল্প করার দরকার নাই, যা হবে হবে মালিক, খালি আপনি দয়া করে আমার ঈমানটা ঠিক রাখেন। একটু সুবহানাল্লাহ পড়া যাবে? একটা দাসী পারলো, আপনি পারেন না, আপনি কেমন? এই ফেরাউনের দাসীর চাইতেও তো নগণ্য এটা দাসী। ফেরাউন বলল, মেয়ে ফেরাউনের কাছে মেয়ে গিয়ে বলে, আব্বাজান আপনার এই দাসী বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে, বুঝলাম না কিছু। দাসীকে ডাক দেওয়া হলো, তুমি বিসমিল্লাহ বললে কেন? আল্লাহ শব্দটা তো মুসা নবী আলাইহিস সালামের আল্লাহর নাম, সুবহানাল্লাহ বলে, তা তুমি তার নাম নিলে কেন? খাও তো আমার, কেনা তো আমারই, আমার বাড়িতে কাজ করো, আমার মেয়ের খেদমতে তুমি জীবন
এই মুহূর্তে আমি ইচ্ছা করলে তোমাকে হত্যা করতে পারি, ইচ্ছা করলে আমি শুলে রাখতে পারি, জেলে রাখতে পারি, ছেড়ে দিতে পারি, সব পাওয়ার আমার কাছে, তুমি কেন আল্লাহর নাম নিলে? দাসী বলে, বাদশাহ, ও ফেরাউন বাদশাহ, এইটুকু বলবো, পাওয়ার আছে বলে আপনি ফেরাউন, পাওয়ার আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমার মালিকের ব্যাপারে কথা বলবেন না, আমি সইতে পারবো না। আমি ওই মালিকের গোলাম যে মালিক আপনাকে খাওয়াই, সুবহানাল্লাহ বলুন। ওই মালিকের গোলাম, ওই মুসা নবী আলাইহিস সালামের রিসালাতের গোলাম, যে মুসা নবী আলাইহিস সালাম সারা বনি ইসরাইলের যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী রাসূল হয়ে প্রেরিত হয়েছেন, আমি তার কাছে বায়াত, জীবন চলে যেতে পারে, আমার বায়াত মিস হবে না, বায়াত মিস হবে না। ও ফেরাউন, শাসক গোষ্ঠীকে জানায় দেন, কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে এদের দুই প্রকার হবে, জেনে বুঝে আল্লাহর বিরুদ্ধবাদীদের পক্ষ যারা নেবে, আর এরা হলো ফেরাউন। আল্লাহ পাকের পক্ষে শক্তির বিরুদ্ধে যারা যাবে এরা হলো ফেরাউন। এরা মুসলমান দাবি করলেও ফেরাউন। শাসক গোষ্ঠীকে জানিয়ে দেন, যদি কাফেরও বাদশাহ হয় আর আল্লাহ এবং নবীর দুশমনী না করে, ওই ব্যক্তিটা ঈমান পেয়ে যায়। নাজ্জাশী বাদশাহ, আপনারা সবাই জানেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, তিনি ছিলেন ডাইরেক্ট খ্রিস্টীয় ধর্মের মানুষ। শুধুমাত্র নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হিজরত করা কয়েকজন সাহাবীর পক্ষ নিয়েছেন, কিন্তু মক্কার কাফেররা ঘুরে নেওয়ার জন্য, ফিরে নেওয়ার জন্য গিয়েছিল, ফেরত দিয়েছে, তাদের দিতে পারবো না, আমার কাছে শরণাপন্ন হয়েছে, ওরা মুসলিম হোক যেটাই হোক আমার কাছে তারা শরণাপন্ন, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি। আমি খ্রিস্টান বাদশাহ হতে পারি, কিন্তু আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারি না। আমার মালিক বলে দিলেন, নাজ্জাশী রে, এই আবিসিনিয়াতে তুমি মরবে, আমি নবীজির সামনে তোমার লাশ তুলে ধরবো, মদিনায় বসে নবী তোমার লাশের জানাজা করবে। জোরে সুবহানাল্লাহ বলে। এ নাজ্জাশী বাদশাহ, খ্রিস্টান বাদশাহ হওয়ার পরেও আমার নবীর পক্ষ নিয়েছো, আমার নবীজির গোলাম সাহাবীদের পক্ষ নিয়েছো, কাফেরদের সাথে হলে না। কাফেররা টাকা দিতে চাইলো, সোনার ব্যাগ ভর্তি সোনা নিয়ে আসলো তোমাকে দেওয়ার জন্য, কিন্তু গ্রহণ করলে না, নবীজির সাহাবীদেরকে কাফেরদের কাছে তুলে ধরলে না। এইটুকুর বিনিময় আমার নবীর সাথে দেখা হয়নি রে তোর, কিন্তু আমি ঈমান ঢুকায়া দিলাম। পেয়ে গেল ঈমান। নাজ্জাশী এই নবীজির সাহাবীদের, ইসলামের সত্যিকারের গোলামদের, আমার মালিকের গোলামদের পক্ষ নেওয়ার কারণে কোথায় আবিসিনিয়া, কোথায় মদিনা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে বাদশা নাজ্জাশী মারা গেছে গো, আমি মদিনায় আমার নাজ্জাশীর লাশ দেখতে পাচ্ছি, আমি নাজ্জাশীর লাশ মদিনা থেকে জানাজা করব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটাকে কেন্দ্র করে বাংলার রাজনীতিবিদ, ধর্মের ব্যবসায়ীরা করে কি, গায়েবানা জানাজা পড়ে। আমার নবী গায়েবানা পড়ছিল? নাজ্জাশী ছিল আবিসিনিয়ায়, কিন্তু তার লাশ ছিল নবীজির সামনে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাত আসমান জমিনের ভিতরে কুল কায়নাত আমার হাতের তালুর মতো অতি নিকটে। তো তোমরা যে গায়েবানা জানাজা পড়ো, তোমাদের কত নিকটে গায়েবানা জানাজা? তামাশা। এটার নাম কি? তামাশ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে বোঝাচ্ছে, খ্রিস্টান বাদশা নাজ্জাশী কিছুই করে নাই, সুযোগ হয় নাই নামাজের, সুযোগ হয় নাই রোজার, সুযোগ হয় না হজের, সুযোগ হয় নাই যাকাতের, শুধু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কয়েকজন সাহাবী আবিসিনিয়ায় গিয়েছিল হিজরতে। এই সাহাবীদের সাথে ব্যবহার ভালো করা, তাদের খাবারের ব্যবস্থা করা, থাকার জায়গা করা, আর কাফেররা সোনার পাহাড় নিয়ে গেল, সোনা সহ ফিরিয়ে দেওয়া, এই স্যাক্রিফাইসের বিনিময় আমার মালিক নাজ্জাশীকে মুসলমানের মর্যাদা দিয়ে দিয়েছে। আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি আমার মুমিনদের বন্ধু হই। পৃথিবীর যে প্রান্তেই থাকো আমার ওয়ালিকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, নবীর সাহাবীদের ভালোবাসো। শোনে নাও, কোনো বেঈমানদের তোমার জানাজা পড়াবো না। আমি জানাজা ওই ব্যক্তির দ্বারা করাবো যেই ব্যক্তির জানাজা আমি আল্লাহ খুশি হয়ে যাই। তোমার ওলি আসতে হবে না, আরে নবী আসতে হবে না, দুনিয়ার কারো প্রয়োজন হবে না। ওই এলাকার মধ্যে যেই মানুষটিকে আমি পছন্দ করি, যার জানাজার মধ্য দিয়ে তোমাকে আমি জান্নাতে ঢুকাবো, এমন ব্যক্তিকে আমি তোমার জানাজার ইমাম বানাবো। তোমার টেনশন নাই, শয়তান তোমাকে ধোকা দিবে। বাতিল ফেরকার মুন্সি বলবে তুমি এক জায়গায় থাকো, তাই এক জায়গায়, তোমার বাড়ি বরিশাল, আশরাফ সিদ্দিকী বগুড়ায়, তোমার জানাজা কে করবে? আমরা করব না। আমার মালিক বলে খারেজি দিয়ে আমার ওলির জানাজা করে নিব না। কথা বলেন না কেন? কারণ ওলিদের কাছে যাই রিকশাওয়ালা হলেও আল্লাহর কাছে ওলির মাকাম পেয়ে যায়। কথা বলছেন না কেন জোরে? ওলির কাছে যায় ওলিরা, চোরের কাছে যায় চোরেরা, ডাকাতের কাছে যায় ডাকাতেরা, এজিদ বাহিনীর কাছে যায় এজিদেরা। কথা বলছেন না কেন? হোসাইনের কাছে যায় হোসাইন বাহিনী। আমি আপনাদেরকে বলবো, দুনিয়াতে কোনো বাতিল দিয়ে আল্লাহ আপনার জানাজা করাবে না। পুরা এলাকায় যদি কেউ না থাকে আপনার লাশ পড়ে থাকবে, কিন্তু জানাজা হবে মালিকের কুদরত দিয়ে। দুনিয়ার মানুষ দেখবে জানাজা সারা মরল, কিন্তু মালিক বলে আমি ফেরেশতা দিয়ে জানাজা করে নিয়েছি। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রেখে আসছি ফেরাউনের এই দাসীটা কি করবে? সন্তান ছিল তার তিনটা, মতান্তরে দুইটা। একটা হলো কেবল কোলের শিশু, বুকের ধন সন্তান ধন, আরেকটা হাতি হাতি পাপা, আর আরেকটা বড়। তিনটা সন্তানের বুকের সন্তানটাকে কেড়ে নেওয়া হলো, নিয়ে বলা হয় যে টক বক করতে সেই তেল। একজন মায়ের কাছে তার সন্তান যে কত দামি এইটুকু বোঝার চেষ্টা করবেন। কলিজার সন্তান মা তার সন্তানকে কেমন ভালোবাসে। এখানে থাক সন্তান আরেক জায়গায়, প্রতিটা মুহূর্ত যেন সন্তান তার বুকের মধ্যে আছে। সন্তানকে মা তো ভালোবাসে, এই বুকের সন্তানটুকু যদি আল্লাহর কাছে ওই মেয়েটা কবুল হয়ে যায়, তাহলে ওই বুকের সন্তানও তার কাছে আর প্রিয় থাকে না। নবীর চাইতে, আল্লাহর চাইতে। বুখারীর কিতাবুল মাগাজি খুললে পাবেন 6 মাসের একজন শিশু, দুধ পান করা শিশু হাতের মধ্যে নিয়েছেন সাহাবী মহিলা মা, হাতের মধ্যে নিয়ে বলে আল্লাহর বন্ধু জিহাদের ময়দানে যাচ্ছেন, বড় কোনো সন্তান থাকলে আমি পাঠাতাম। 6 বছরের শিশু যদি থাকতো তাও পাঠাতাম, 12 বছরের যদি তরুণ কিশোর থাকতো পাঠাতাম, কিন্তু আমার ছেলে সন্তান বড় নেই। আমার একটি মাত্র ছেলে সন্তান, আমার বুকের কলিজা সেরা ধন, আমার 6 মাসের শিশু। এই শিশুটা আমি আপনাকে দিতে চাই, আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর বন্ধু বলে মহিলা, তোমার ভালোবাসা বুঝি, মালিকের পক্ষে তোমার ভালোবাসা কবুল হয়ে গেছে, কিন্তু 6 মাসের শিশু দিয়ে আমি কি করব? মহিলা বলে আল্লাহর বন্ধু জানি, আপনি ভালো করে জানেন একটা সন্তান তার কাছে কত দামি। একটা সন্তান তার মায়ের বুকের ধন, দুধ পানকারী সন্তান যে কত দামি হয়। এই সন্তানটা আমি আপনার সামনে দিতে চাই, কারণ এই সন্তানের মূল্য আমার কাছে নাই আপনার ভালোবাসার চাইতে। বন্ধু, ও আল্লাহর বন্ধু,
কিয়ামত পর্যন্ত সকল নারীদেরকে পুরুষদেরকে শিখাইতে চায়, কোলের সন্তানও যদি হয় হক্কানি ওলি বা নবী রাসূলদের পক্ষে বিরুদ্ধে হলেও কোনো সময় কোলের সন্তানের পক্ষ নেওয়া যাবে না। সন্তান যদি হয় এটা নবীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, ওলির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। সন্তান যদি দিতে হয়, অর্থ দিতে হয়, টাকা যদি দিতে হয়, পয়সা যদি দিতে হয়, সময় শ্রম যদি দিতে হয়, আল্লাহর নবীর পক্ষে, উলির আমরের পক্ষে, হক্কানি ওলির পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে দিতে হবে। এটাই আমি নজির রাখতে চাই। আল্লাহর বন্ধু জিহাদের ময়দানে যাবেন, চারদিক থেকে কাফের, কখন কে আপনাকে তীর ছুঁড়ে বল্লম ছুঁড়ে, কে কোথা থেকে আপনার উপরে কোনটা ছুঁড়ে। আমি এইটুকু বলবো, আমার শিশুটা ছোট হলেও নাদুস নুদুস চেহারার মোটা দাদা শিশু, এটা যদি আপনি সামনে ধরেন গো নবী, অনেকগুলি তীর আমার সন্তানটা ঢাল হিসেবে গ্রহণ করতে পারবে। তীর আসবে ছুটে ছুটে, আপনার শরীরে লাগার আগে আমার সন্তানের শরীরে যেন ঢুকে যায়। ঢাল হিসেবে সন্তানকে ব্যবহার করবেন। আপনার কাছে সন্তান দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ঢাল। আমার নবীজির সামনে আমার কলিজা সেরা সন্তান, এই সম্পদ ঢাল হয়ে গেছে। যতগুলি তীর ঢুকবে সন্তানের ভিতরে, আমার সন্তানের পক্ষ হয়ে আমি যেন সেই তীরগুলি গ্রহণ করলাম। ও আল্লাহর বন্ধু, সন্তানে হাজার তীর ঢুকতে পারে, আমার কষ্ট হবে না। আমার নবীজির শরীর মুবারকে একটা ফুলের আঁচড় লাগলেও আমার কষ্ট হবে। এ হলো সাহাবায়ে কেরামের নবীজির প্রতি প্রেম। কষ্ট হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেম। এটা আমি আপনি একটা সময় ব্যয় করতে ভয় পাই। বাতিল বলে দিয়েছেন আমাদের টাইম শেষ হয়ে গেছে, শেষ। বাতিলেরটা ঠিক না নবীরটা ঠিক? আমি মানবো কোনটা, বাতিলকে না নবীকে? আমার যদি বাংলাদেশ সরকারও এসে সরাসরি সরকার প্রধান এসে যদি কয় যে আপনি এরকম করতেছেন কেন, আমি বলবো যে আমি বলেন আপনি, আপনাকে মানবো না আল্লাহকে মানবো? এখন তিনি যদি বলেন যে আপনি আল্লাহকে মানবেন, তাহলে আমি বলবো আপনি আবিসিনিয়ার সেই ইয়ার মতোই আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার অধিকার রাখেন। আর যদি বলেন না আপনারটা মানা যাবে না, আমাদের পক্ষে থাকতে হয়, তাহলে আমি বলবো আপনি ফেরাউন, আপনার পক্ষে আমার কোনো গল্প নাই। আপনার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম যেমন ফেরাউনের বিরুদ্ধে ছিল, আমিও আপনার বিরুদ্ধে রেডি আছি। কথা বলছেন না কেন? জোরে বলেন। এর চেয়ে বড় গল্প আছে কিছু? আপনি কি করবেন? ফেরাউন নমরুদই নবীর বিরুদ্ধে পারে নাই, গোটা পৃথিবীর বাদশা হয়ে নমরুদ পারেন, আপনি ভিক্ষাখোর, আপনি কি পারবেন? অতিরিক্ত হলে ফেসবুকে ইউটিউবে সুরের মতো লুকে থাকে, এআই দিয়ে বেরিসল সেটিং করে হয়তো একটা ছবি ছাড়তে পারবেন, এই তো কাম। এর সাথে বেশি তো আপনি পারবেন না। আপনার কাম কত দূর? কুকুরের কামড় কোন পর্যন্ত? কুকুর তার কপালত কামড় দেওয়া পারে না, হাউ করে আসে হাতুর নিজে কামড় দেবে, এই তো কুকুরের কাম তো এই পর্যন্ত। আপনি কি করবেন? আপনাকে ভয় পাবো কেন? একই সিস্টেমে আশরাফ সিদ্দিকীর মুরিদ যারা, জীবনে অহংকার থাকবে না, হিংসা থাকবে না, আপনার আমার জীবনে কোনো রকমের কারো প্রতি কোনো প্রকার মাথা অবনত থাকবে না শয়তানের কাছে, মনে থাকবে? তবে আপনি সত্যের উপর টিকতে পারবেন, তাছাড়া সম্ভব না। সত্যের উপর টিকতে গেলে আপনাকে সৈন্য হতে হবে, সৈনিক। একটা সিংহকে দেখলে যেমন গোটা জঙ্গলের যত প্রাণী এখানে নাম শোনে যে সিংহ মামা আসতেছে, কথা বলছেন না কেন? আপনি তো সিংহ, আপনি হকের সিংহ। হকের সিংহের আবার ভয় কিসের? জঙ্গলের হাজার প্রাণী আছে, গোটা জঙ্গলে যে একটা সিংহ থাকে, ওই এক সিংহ থেকে 1000, 2000, 5000, 10,000 সিংহ ভয়, 10,000 প্রাণীও ভয় পায়। সিংহ আসতেছে, সাবধান। এখানে সিংহকে সারা প্রাণী ভয় করবে, আপনাকে ভয় পাবে বাতিল 72। আপনি কেন ভয় পাবেন? কেন ভয় করার কোনো কন্ডিশনই নেই। আপনার হাতে হাতে কেতাব তুলে দেওয়া হয়েছে, দলিলের
ডিনামাইট তুলে দেওয়া হয়েছে। নামাজের টাইম কয়টায় শুরু হয় কয়টা শেষ হয় রাস্তায় পর্যন্ত সনদ সহ হাদিস দিয়ে দিছে। যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যায়। ছবি তো প্রাণীরটা হারাম, ওটা তো আর হারাম না। কথা বলছেন না কেন? প্রাণীর ছবি হারাম, তো আপনি প্যানার থেকে ছবি তুলে নিয়ে যান, নিয়ে যে আপনার ব্যাটারি ফেকা মুন্সিক দেখান, ভাই যেগুলো আমার দেখলাম দেখেন তো ঠিক আছে নাকি ভুল আছে। তখন ব্যাটারি ফেকা মুন্সিক এইগুলো পালো কই রাস্তার দেওয়া আছে। আশরাফ সিদ্দিকী সনদ সহ দলিল রাস্তায় দিয়ে রাখছে, আর তুই দেড় ব্যাটারি মুন্সি পড়েই পাচ্ছিস না। 3টা নামাজ পড়ে 4টা নামাজ পড়ে আমাদের টাইম শেষ হয়ে গেল। আর আল্লাহর বন্ধু বলতেছেন ইলা ওয়াক্তের আসর, এই ওয়াক্তের আসর কথাটা একবারে ডাইরেক্ট 76 সহিহ হাদিস। তাহলে নবীজির হাদিস ঠিক না তুমি ঠিক? তাহলে হাদিস যদি ঠিক হয়, তুমি যদি বলো যে ঠিক নাই, তাহলে তুমি তো বেঈমান, তুমি নবীর দুশমন। ইলা ওয়াক্তের আসর শব্দ আশরাফ সিদ্দিকীর নয়। মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর, আসরের টাইম পর্যন্ত যোহর জুমার টাইম দেওয়া হলো ওহির বিধান দিয়ে, আর তুমি দরবারি মুন্সি বলতেছো যে নামাজ শেষ হয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে। তুমি কে? তুমি কি এই যুগের নবী দাবি করো? গত জুমাতে আলিয়া শেরপুর আলিয়া মাদ্রাসা থেকে একজন আলেম এসেছে, আজকে আসছে কিনা জানি না। আলেম এসে সে নামাজ পড়েছে। গত জুমাতে জানেন আপনার নামাজ পড়াইছে আমরা 4:15টায়। কথা বলছেন না কেন? এখন সে তো পাগলা হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা যায় সব হুজুরের সাথে পরামর্শ করে সবাক করছে, ভাই 4:15টায় নামাজ পড়লো বারে। সবাই মিলে বলছে হাই হাই করছিস কি, এখনই জোহর নামাজ দোহরায়া পড়, নাহলে শেষ। তো উনি আবার কিন্তু আমার ভক্ত, দেখ একটু চেতাচ্ছে। আমার এখানে যে আসে ভক্তি না করে আসে না, কাঠ ঠেকা টাকা ব্যয় করে আসা। আসতে রিক্সা ভাড়া লাগে না, গাড়ি ভাড়া লাগে না, বাড়ির পাশে মসজিদে গেলে গাড়ি ভাড়া লাগে নাকি? তো এটা টাকা ব্যয় করা এ যুগে, যে যুগে 10 টাকা মানুষ চিন্তা করে 10 টাকা হলে আমার বইয়ের চকলেট হবে। কথা বলছেন না কেন? সেই যুগে 100 টাকা 200 টাকা গাড়ি ভাড়া ব্যয় করে নামাজে আসা, এটা কপালে না লাগলে সম্ভব না বা এটা এমনি চাইলে হয় না, এত সোজা না। তো যাই হোক উনি বলছেন যে, তো বলছে যে তাহলে জোহর নামাজ পড়া যখন লাগবেই ভাই দলিলটা দেন। আলেম তো সব মৌলবি করছে, ভাই দলিলটা দেন তো যে জোহর নামাজ পড়া লাগবে কেন, কোন দলিলের ভিত্তিতে এই দলিলটা বের করেন। তো কয় তারা কয় উনি তো 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে রাখছে, রাস্তার দলিল দিয়ে রাখছে, একবার পেনা দিয়ে দিছে নামাজের টাইম কয়টায় শুরু হয় কয়টায় শেষ হয়, ওনার নিজের গল্প নয়। এবার বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ যে কোন পৃষ্ঠা কোন কেতাব কত নম্বর খণ্ড পৃষ্ঠা বাবের নাম সব দিয়ে রাখছে। ভাই তো চলেন না যায় 100 কোটি টাকা নিয়ে আসি। এই যেই বলছে তোমাকে এগুলা কি সম্ভব? তাই ওর সাথে কি দলিল দিয়ে পারা যাবে? দেখছেন এতক্ষণ কয়েছে নামাজ জোহর পর, দোহরায়া পর। তা আপনাদেরকেও এরকম ভয় দেখাবে, আপনি খালি একটু ফোঁস করা লাগবে। সাপ বোঝেন না, সাপ কামড়ানোর দরকার, খালি ফোঁস। আল্লাহর ওলিকে বলছে সাপে, আল্লাহ পাকের ওলি কি করব, আমি কি আমি আল্লাহওয়ালা হতে চাই। তো সাপ বলতেছে, আল্লাহর ওলি করতে তুমি সাপ, তুমি আল্লাহওয়ালা হতে চাও, ভালো তো, আল্লাহ পাকের কাছে সবাই আল্লাহওয়ালা হতে পারে। তা তুমি এক কাজ করো, কাউকে দংশন করো না। তো ঠিক আছে, আল্লাহর ওলির কথা তো মানতে বাধ্য, যে কি কথা বলছে তো মানতে বাধ্য। জমির মধ্যে পড়ে আছে, রাতের অন্ধকারে এখন ওই যে এই গম কাটছে, আরবের রাজ্য তো, গম কাটলে দড়ি লাগে না বানতে। তো রাতের বেলা দড়ি টড়ি পায়নি, রাস্তা দেখছে সতুরের মতো পড়ে আছে, অন্ধকার তো, সতুরের মতো ওই সাপক ধরছে, তো পড়ে আছে ষাট হয়ে, ধরে ওই গম বানছে। গম বাঁধতে তো বাঁধতে গেলে কি লাগে, গিরাতে লাগে না। তো যাই হোক কোনো মতে সাপ এখন করে, আল্লাহ কি করলাম এটা, অলির কাছে তো বিপদ, এটা তো ওয়াদা করেও তো শেষ করছি, দংশন করা যাবে না। যাই হোক ও তো অন্ধকারের মধ্যে তো অত কিছু বোঝে নেই, কলার সতর টতর মনে করছে হয়তো। আর অ্যারাবিয়ানরা তো সাহসী বেশি হয়, কথা বোঝেন নাই। তো বান্ধে সাথে নিয়ে গেছে, খুলে দিছে, খুলে ঘাড় বেঁকা করে, এখন সাপের হাড় ভেঙে গেলে কি হয়, বেঁকা হয়ে এখন অলির কাছে আছে, হুজুর দেখেন আমার জীবন, দেখেন আপনাকে মানবার যা আমার ঘাড়টার ভাঙ্গে শেষ। তা আল্লাহর অলি আমাকে মানতে তোমার ঘাড় ভাঙলো, এটা আমার কেমন গল্প, এটা হলো?
আমাকে মানলে তো সে ব্যক্তি ভালো হয়, আল্লাহ পাকের কাছে রহমত পায়। তা তুমি ঘাড় ভাঙলো কেন? যে আপনি বলছেন ধ্বংস করা যাবে না, আমি তো ওয়াদা করেছি। আমাকে তো এটা সতর বানাইছে, মানে আমাকে বানছে, আমাকে দিয়ে গমের খায় আঁটি বানছে বোঝা। আমি কিছুই করতে পারলাম না, আপনাকে মানতে গিয়ে আমার ঘাড় ভাঙে গেল। আল্লাহর ওলি বলে, আমি তো তোমাকে দংশন করতে নিষেধ করেছি, ফোঁস করতে তো নিষেধ করি নাই। তুমি যে একটা সাপ, তা তুমি সতুরের মতো পড়ে থাকলে কেন? একটু ফোঁস করলে তো ও জমি ছাড়া পালাতো। কথা বলছেন না কেন? কি করতো? তোমাকে বাঁধবে, দড়ি বানাবে, খাইয়ে দেখে ফোঁস, ওরে বাপরে তো দড়ি না সাপ, ও তো এমনি পালাইতো। তো তুমি এখন বোকামি করছো, দোষ কি তোমার পীরের? তুমি তো ফোঁস ফাঁস করতে পারো, ফোঁস করলে তো পালাইতো, তোমাকে দংশন তো করার প্রয়োজন নেই। তা আমরাও আমাদের মুরিদেরা কেউ কাউকে মারবে না, কোনো জঙ্গিপনা নাই, সন্ত্রাসীপনা নাই, মারামারি নাই, ঠেলাঠেলি নাই, ফিতনা ফাসাদ নাই, হিংসা অহংকার মিথ্যাচার নাই। আমাদের দায়িত্ব একটু ফোঁস করবেন, ভাই আমি তো অত জানি না ভাই, আমি রিক্সাওয়ালা ভাই, চলেন ভাই 100 কোটি টাকা নিয়ে আসি ভাই, এই ফোঁসটা করেন। দেখেন ও পালাবে, ওর বাপও পালাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদী হলে দলিল পেশ করো। সূরা বাকারা 111 নম্বর আয়াতে আল্লাহ এমনি বলে নাই, আল্লাহ বলেছেন দলিলের কাছে গোটা দুনিয়ার বাতিল দলিলের কাছে মাথা নত করতে বাধ্য। কোনো বাতিলের সামনে আসার সুযোগ নেই, জানেই, কারণ আমি দলিলে হেরে যাব, যাওয়া সম্ভব, আমি শুধু চাটুকারি করতে পারবো। এই জন্য আপনারা একটু ফোঁস ফাঁস মাঝে মধ্যে করবেন। কথা বোঝেন নাই না? ভুল হলো? আমাদের রিক্সা আসে, এখানে আছে বোধ হয়, ওই রিক্সাওয়ালার রিক্সাতে উঠছে জামিল মাদ্রাসার এক মুফতি। মুফতি সাহেব উঠছে, উঠে এখন শুরু অর্গের কামে তো খালি ফোঁস ফোঁস করা। তো রিক্সাওয়ালার মাথায় তো সুন্নতি টুপি, তো সুন্নতি টুপিতে রিক্সা চালাচ্ছে, এখন ওই এখন ফুঁস ফুঁস করতেছে, তুমি আশরাফ সিদ্দিকীর ভক্ত না? তাই বলছে, হুজুর আমি আশরাফ সিদ্দিকীর ভক্ত, তো কি হয়েছে, চিনলেন কেমনে? কয়ে যে টুপি, টুপি দেখে চিনে ফেলেছি। তো রিক্সা এখন বলছে, হুজুর আশরাফ সিদ্দিকী হুজুর এটা নবীর সুন্নতের দলিল দিয়ে ভরে ফেলতেছে, তা আপনার মাথা যে এই কুমোর বড়ি পড়ছেন, মাছ করলি চোক্কা, এটা যদি আপনি দলিল দেওয়া পারেন তাহলে আমি মেনে নেব, চলেন যে একটু দলিলটা বের করেন। কাম সারারে রিক্সাওয়ালা, তুইও দলিল বুঝিস? তো সব পারা যাবে না, তুই চল চল। একটা রিক্সাওয়ালার ফুঁস শব্দের কাছে ভেড়া পালাইছে। কথা বলছেন না কেন? দলিল এটা সবাই জানে, দলিল, দলিলকে সবাই ভয় পায়, ঠিক না? ঠিক বলুন। আপনাকে ফোঁস ফাঁস করতে হবে, কান্নাকাটি করা যাবে না। একদম বললে কোথেকে আসলে ওই আকাশ থেকে পড়ছে, আপনি ওই আকাশ থেকে পড়ছে, আপনি আরো খুলে দিবেন, ভাই পাতারও ঢোকেন। কথা বোঝেন নাই? আপনি কেন ভয় পাবেন? এগুলি আমার পক্ষ থেকে শিক্ষা, আপনাকে বুঝতে হবে। আপনি হকের উপর আছেন, হকের উপর যে থাকে সারা জগতের বাতিল তাকে ভয় পাবে, তার ভয় করার কোনো চান্স নেই, নো চান্স, কোনো চান্স নেই। আপনাকে বুঝতে হবে এটা অহংকার নয়, এটা মালিকের দয়া। আপনাকে আল্লাহ পছন্দ করেন বলে আপনাকে সত্যের উপর কবুল করেছেন। যদি পছন্দ না করতেন তাহলে ওই কূপের মধ্যেই ফেলে রাখতেন, ওঠা সুযোগ হতো না। কি ভুল হইল নাকি এখনো আপনাদের সন্দেহ আছে? যাক, গল্প বলার সময় নেই। তা আমি বলছিলাম যে ফেরাউনের সেই দাসীর কথা মনে আছে আপনাদের? থাক, দাসীর কথা ওখানে পরে থাক, পরে দেখা যাবে। আমরা এতটুকু বুঝবো, আমিও চাই, আমার চেষ্টা, আমার মনটা চায় যে আপনাদের 2টার মধ্যে নামাজ পড়ে ছেড়ে দেয়। আমার মন চায় না? কথা কয় না। কি 2টার মধ্যে নামাজ পড়ে ছেড়ে দিলে আমার কি কোনো ক্ষতি হবে? আমার কোনো ক্ষতি নেই। 2টায় ছেড়ে দিলেই কি, এসেই নামাজ পড়ালে কি, আমার ওগুলো ক্ষতি নাই তো। কারণ আমি চাঁদার বাক্সও ফেলাই না, ওই টিনের কোটাও দিব না। ভাই কোটাটা ছাড়েন ভাই, হ্যাঁ কথা বলেন কেন? বেতনও চাই না, ভাতাও চাই না। আমার চাহিদা হলো 1 মিনিট টাইম যদি আমি মালিককে দিতে পেরেছি, আমি বুঝবো আমার মালিক আমার পছন্দ করেছে। আর আমি যদি দিতে পারি তাহলে আমার ভক্ত দিতে পারবে। আর ভক্তের এই দেওয়াটা
কিয়ামতের দিন একটা ঘন্টা সে 700 ঘন্টার মর্যাদা। একটু চিন্তা করেছেন, প্রতি জুমাবারে যদি আপনি 2টা ঘন্টা এখানে দেন, আর প্রত্যেক সপ্তাহ মাসে আসে 4 বার, কয়বার? এবং গোটা বছর পর 2 জুমা 3 জুমা বেড়ে যায়, 5 বারও আসে। তো এখন এই যে 4টি দিন আমি ধরলাম, এই 4 জুমাতে আপনি 2 ঘন্টা করে টাইম দিয়েছেন আল্লাহকে, ওভার টাইম। ইচ্ছা করলে এসেই 2টার মধ্যে চলে যেতেন, সে 4টা 5টার মধ্যে থাকলেন, 2 ঘন্টা টাইম আপনি দিলেন। আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রতি সপ্তাহে 700, 1 ঘন্টার বিনিময় 700, 2 ঘন্টার বিনিময় 1400। এখন প্রতি সপ্তাহে 1400, আর প্রতি মাসে 1400কে 4 14 5600, 5600 ঘন্টা আপনি আল্লাহকে বেশি ওভার টাইম দিয়েছেন। এর কোনো মূল্য নেই না? কিচ্ছু নাই। খালি গার্মেন্টসের মালিকেরা ওভার টাইমের দাম দেওয়া পারে, মালিক তো পারে না ওগুলা, আমাদের মালিক পারে না, ও মালিকের ক্ষমতাই নাই। আমার মালিক বলেছেন আমি দিব 700 ঘন্টা, একের বিনিময় 700। 1 টাকা আল্লাহর পথে দিয়েছ, ওই টাকা হলে তোমার বাড়িতে খেদমত করতে পারতে, না পরে আমার মালিকের পক্ষে দিয়েছো 1 টাকা। আমি আল্লাহ বলছি তোমাকে 700 টাকা দান করা সওয়াব দেই, ক্ষান্ত হব না। তোমার অর্থের মধ্যে আমি সেই পরিমাণ মর্যাদা বৃদ্ধি করব, বরকত নাজিল করব। আল্লাহ পাক নিজে এগুলি সিস্টেম করেছেন। আপনি 1 ঘন্টা সময় বেশি দিয়েছেন, তাতে কি হয়েছে? নাকি এখান থেকে গিয়ে গরু চড়াবেন? হ্যাঁ, গরুর বাজারে যাবেন? কি করবেন বাড়ির যায়? অতিরিক্ত হলে ফেসবুক, ইউটিউব, না হলে পরনারীর সাথে ব্যবধান, না হলেও বাড়ির বসে থাকেন, কিছু কিছু আবাদাম খাবেন, এই তো নাকি আর কি? কিন্তু আমার মালিককে সময় দেওয়ার মধ্যে মর্যাদা আছে না নেই? কি অসুবিধা? এই টেন্ডেন্সি যার নাই সে এখানে টিকবে না। নাকি আমি কারো বাইরে ধাক্কা মাইনে এসছি, আসো, হ্যাঁ? আপনি তো আসছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন, এই কথাটা আমার। আল আউলে কেরাম তাহতে কাবাইব লা ইয়ারিফুহুম ইল্লা গায়রি ওয়া আউলিয়াইব। আমার ওলিগণ আমার কুদরতি জুব্বার ভিতরে থাকে, দুনিয়ার কেউ চিনে না আমার ওলি ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ওলিকে আমি চিনি, ইল্লা গায়রি, আমি চিনি, ওয়া আউলিয়াই। দুনিয়াতে রিকশাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, সাধারণ মানুষ হোক, মাদ্রাসায় পড়নেওয়ালা আলেম হোক, যাদেরকে আমি ওলির মাকাম দিতে চাই, দুনিয়ার ওলিদেরকে আমি আল্লাহ তাদেরকে চিনায়া দেই। আমার মালিক দায়িত্ব নিয়েছেন, কোন ওলিকে চিনতে হলে বুঝতে হবে আল্লাহ তাকে ওলি বানাতে চান। মৃত্যু পর্যন্ত যদি টিকে থেকে মরতে পারে, আল্লাহর কসম আমার মালিক বলেন কিয়ামতের দিন আমি ওলির সাথে তাকে হাসর করাবো। ওলির সাথে হাসর হবে ওলিদের, সুরের সাথে হাসর হবে সুরের, এজিদ বাহিনীর সাথে হাসর হবে এজিদ বাহিনীর। কথা কোন নাকি? আমি আপনাকে বলবো, যাকে আল্লাহ পছন্দ করবেন সে দৌড়াবে এবং টিকে থাকবে সে যে আল্লাহকে খুশি করেছে। আল্লাহ যাকে চান, পছন্দ করেন, মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারলেই সে ওলির মাকাম পাবে। ওটা রিকশাওয়ালা না, জেনারেল শিক্ষিত আল্লাহ পাক দেখতে চান না। আমার মালিক বলেন আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। আমি মালিক বুখারীর ওহীর বিধান দিয়ে বুঝিয়ে দিলাম, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, আমি আল্লাহ পাক বুঝায় দিচ্ছি, আমার দুনিয়াতে ভালো মানুষের সাথী যদি হতে পারো, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আমি এমনি বলি নাই, মুমিনে কামেল যদি হতে চাও, কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও। সময়ের দিকে তাকাও না, অর্থের দিকে তাকাও না, শ্রমের দিকে তাকাও না, ওলির সাথী হতে পেরেছো তো আমি মালিক তোমাকে বলেছি, সিটা ধানের সাথে লেগে থাকলে যেমন সেটার সিটা থাকে না, একই বাজারে একই দোকানে একই দামে বিক্রি হয়ে যায়। রে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, মাস্টার্স পাস মানুষ অথবা ড্রাইভার, হেল্পার, শোনে নাও, আমার ওলির সাথী হয়েছ, মরা পর্যন্ত টিকে থাকো, শয়তানের ধাক্কা খেয়ে কূপের মধ্যে পড়ে যেও না, ওলির সাথী হয়ে থাকে জিন্দেগিটা কাটাও। আমি ওয়াদা করছি রে, কিয়ামতের দিন আমার ওলি নামক ওই ধানের সাথে তোমার মতো সিটা ধানকে এক জায়গায় সেটিং করে একই জান্নাতে একই বাজার
বাজারে একই দামে আমি আল্লাহ বিক্রি করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ ওলি হকের তো সিদ্দিক আদম শরীফের মুর্শিদ কিবলা। আমার বাবাজিরা, এই জন্য বলবো সময় কার দেওয়া। আজকে এখানে যেছেন, যদি ঘুম থেকে উঠার আগে আমার মালিক আপনাকে নিয়ে নিতেন, কি করার ছিল? এখানে এসেছেন, সময় দিলেন, আরেকজন জুমা নামাজ পড়ে বাড়িতে গেছে, যায় দেখেন হয়তো তার লাশ চলে গেছে। কথা বলছেন নাকি? একজন জুমা পরে গিয়ে লাশ হচ্ছে, একজন আসার আগে লাশ হচ্ছে, আর আপনি 4 ঘন্টা জুমা পড়ার জন্য সময় দিচ্ছেন, আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত। এটা মালিকের দয়া ছাড়া সম্ভব নয়। মালিকের দয়া লাগবে বাবা। আমি বলেছি আল্লাহর কোরআনমুখী হন, নবীজির সুন্নাহমুখী হন, হাদিস শরীফগুলি পড়ুন, আমার কেতাবগুলি দয়া করে একটু চিন্তা করবেন। আব্বা, আমি ব্যবসার জন্য কেতাব লেখি নাই, কেতাব যত লিখতেছি এ পর্যন্ত লিখেছি আমার মালিককে খুশি করার জন্য। মরে যাবে আশরাফ সিদ্দিকী, কিন্তু মুরিদদের সোহবত যেন তারা বঞ্চিত না হয়। কেতাবগুলি দিয়ে মাহফিল ওয়াজগুলি শুনে শুনে মুর্শিদের সোহবতের মর্যাদা পেয়ে যেন দুনিয়াতে সময় কাটাতে পারে। ইচ্ছা মতো নয় বাবা, আমার আল্লাহ পাকের হুকুম। তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে। পড়াশোনা করুন দয়া করে। রিক্সাওয়ালা হন না কেন, আপনি ফার্সিতে কোরআন বিসমিল্লাহ বলবেন, ফার্সিতে, হিন্দিতে বলবেন, ইংরেজিতে বলবেন। যে কেউ হোক চিন্তা করবে এই রিক্সাওয়ালা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে। কথা বল না কেন? কি কথা বলছেন না? আমার কেন? কারণ জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি? এই ফরজটুকু আদায়ের জন্য আমি কেতাবগুলি দিয়ে যাচ্ছি। আমার জিন্দগির কাজ হলো, আমি একটি কেতাব, এক কোরআন শরীফের অনুবাদ 3 ভাষায়, এটা যদি আমি 5000 কপি তৈরি করি, 5000 কপিতে 500 টাকা করে খরচ পড়লে হিসাব করে দেখেন, 5000 কপিতে 75 লাখ টাকা লাগবে। কথা কোন কি? কয় লাখ? তাহলে একটা কেতাবে 75 লাখ টাকা যদি আমি এখানে ইনভেস্ট করে রাখি, লাভের জন্য রেখে দিছি, 75 লাখ টাকা যদি একটা কেতাবের জন্য দেই, 5000 কপি না লিখলে আমার হাজার হাজার মুরিদ 5000 কপি লাগবে না? তাই 5000 কপি যদি বানায় 500 টাকা করে একটা পড়লেও তো 5×15 75 লাখ টাকা লাগে। তো 75 লক্ষ টাকা, 1.25 কোটি টাকা যদি একটা কেতাবে যায়, তাহলে আর কেতাব, তাহলে একটা কেতাব যদি আপনি না নেন, তাহলে পরের কেতাব আবার কোন টাকাতে নিয়ে আসবো আমি? এই জন্য আমি এটা বারবার বলছি, আমাদের 3 ভাষার কেতাব যেটা, এটা আর বেশি নাই, মাত্র হয়তো 400-500 কপি আছে। এই 400-500 কপি না গেলে আমি 6 ভাষার কেতাব দিতে পারবো না, কারণ 6 ভাষাটা রেডি। আমি 6 ভাষার যেটা বলছি, আপনি বাংলাতে পড়া পারলে আপনি হিন্দিতে কোরআন পড়বেন, উর্দুতে পড়বেন, ফার্সিতে পড়বেন, ইংরেজিতে পড়বেন এবং আরবিতে পড়বেন। কোনো শিক্ষক লাগবে না, ঘরে বসে ইনশাল্লাহ। বলেন না কেন? আর কোরআন পড়লে বোধহয় গুনাহ হয় না, সব হয়। আল্লাহর সাথে কানেকশন হয়, আল্লাহর সাথে গল্প হয়। আপনি ফার্সিতেই পড়েন, ইংরেজিতে পড়েন, আল্লাহর বোধহয় ভাষা জানা নেই না? কথা বলছেন না কেন? সব ভাষার মালিক কে? এই জন্য আপনি যে ভাষায় কোরআন পড়ছেন, আমার মালিকের সাথে আপনার গল্প হচ্ছে। এই গল্পটা শিক্ষা দেওয়ার জন্য আমি এতগুলি ভাষায় লিখছি। কারণ ফার্সি ভাষায় লিখছি এই কারণে, কারণ সঠিক অনুবাদ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে বর্তমান বাতিল ফেরকার দ্বারা কেতাবে কোরআন শরীফে অনুবাদ দিয়ে মানুষের ইমান ধ্বংস করা হচ্ছে। এই ইমান ধ্বংস, ইমানকে নবায়ন করার জন্য ফার্সি ভাষায় যারা কোরআনটা পড়ছে, ফার্সি ভাষাভাষী তারা শিখবে, উর্দু ভাষায় শিখবে, হিন্দিতে শিখবে, বাংলাতে শিখবে, ইংরেজিতে শিখবে, আরবিতে শিখবে। এই 6টি ভাষার কেতাব, এটা কিন্তু আমার অলরেডি পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে, খালি ছাপানো। কিন্তু আমি এই কেতাব থাকতে ওই কেতাব বের করলে আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি? এই কেতাবটা আপনাদের নিতে হবে। আমি নেটে বলছি, আপনারা অর্ডার ভিত্তিক এই 400-500 কেতাব আছে, এটা একটু নিতে হবে 3 ভাষায়, ইংরেজিতে কোরআন, আরবিতে কোরআন এবং ইংরেজি, এবং প্রত্যেক শব্দের অর্থ যেটা, এইটা আপনারা রাখেন। আর এগুলিতে এই আল্লাহর রাস্তা, এটা ফি সাবিলিল্লাহ। আপনি কেতাবের ভিত্তিতে আশরাফ সিদ্দিকীকে 10 টাকা হাদিয়া দেওয়ার দরকার নেই।
আপনার জাকাতের টাকা হোক, ওর জাকাত তো দেওয়াই লাগবে, ফরজ না? কথা বলছেন না কেন? জমির ওসর ফরজ না? জমির ওসর, আপনি 20 মণ ধান পাইছেন, 20 মণের 1 মণ আল্লাহ রাস্তায় দেওয়া, না হলে ওই 1 মণের কারণে পুরা টাকাটাই হলো অবৈধ। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? ঠিক টাকা, জাকাতের টাকাও ঠিক তাই। 100 টাকা 2.5 টাকা, এই 2.5 টাকা যদি আল্লাহ রাস্তায় না দেন তাহলে আপনার পুরো 100 টাকাটাই নাপাক। কি কথা বলছেন না কেন? তাহলে নাপাক খায় মরবেন? তাহলে এখানে আপনি জাকাতের টাকাটা, ওসরের টাকাটা, ওইটা আপনি কেতাবের ফান্ডে দিয়ে দেন। কেতাবের ফান্ডের টাকা তো এখানকার কোনো টাকা আমি খাই? বলতে পারবে আমার এখানকার কোনো ব্যক্তি আছে বলতে পারবেন যে হুজুর আমাদের থেকে 10 টাকা নিয়ে আপনি 10 টাকার একটা চানাচুর ভাজা খাইছেন? এখানে যে অনুষ্ঠানগুলি হয়, এই অনুষ্ঠানগুলিতে টাকা যেটা ব্যয় হয়, অ্যাডভান্সটা আমি দিয়েই দিই, এরপরেও যে টাকাটা নাজায় থাকে ওটা আমি পরে দিয়ে দিই। না হলে 10 টাকাও যদি এখানে বেশি থাকে, এটা এই মসজিদের খাতে ব্যয় হয়, আমার পকেটে, আমার মূলা কেনার পকেটে যায় না। মূলা বাগুন কিনি নাকি আমি? আমার জিন্দগির কাজ কি? আমার মালিককে খুশি করে আপনাদেরকে আল্লাহমুখী করা। এই জন্য কেতাবগুলি রাখবেন। আর দান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোনো দিন আমি চাই নিব না, কোনো দিন কারো উপর সাদা করব না। আমার জিন্দগি হলো না চাইতে মহব্বত করে আপনি আল্লাহ পাকের পথে হাদিয়া দিবেন, 700 গুণ মর্যাদা পাবেন। আর চায়ে দান, এই চাঁদা, এটাতে মূল্য নেই, এটার মূল্য অতিরিক্ত হলে 10 গুণ। আমি চেয়ে নিব না কোনো দিন, মন চাইলে দিবেন। না হলে ব্যাংকিং সিস্টেম, আল্লাহর ঘর মসজিদের কাজের জন্য আমি আবারও বলছি, কারো কাছ থেকে আমি চাঁদা চাচ্ছি না। 10 টাকা আপনি দান করেন তাও আমি বলবো না, পারলে দিবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, টাকা আপনি ব্যাংকে রাখছেন কি করার জন্য? সুদ খাওয়ার জন্যে? তা আপনার ব্যাংকে টাকা কেন? আপনি আমার মুরিদ হয়ে থাকেন, ব্যাংকের টাকা কেন? আপনি সুদের গুণা তো জানেন, 70টা কবিরা গুণা, তার মধ্যে নিম্ন গুণা নিজের মায়ের বিয়ে করা। আর পৃথিবীতে একটাই মাত্র রাস্তা, যে রাস্তার বিরুদ্ধে ডাইরেক্ট কোরআনে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো আর সুদি কারবারি বন্ধ করো। নাউজুবিল্লাহ বলবেন না? যদি এটা না করো, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদি কারবারি চালাতে থাকো, আমি আল্লাহর সাথে আমার নবীর সাথে যুদ্ধের জন্য রেডি হও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর যত এত বড় হুঁশিয়ারি যে সুদি কারবারি করলে সেই ব্যক্তিটা অবশ্যই আল্লাহর যুদ্ধের আওতায় পড়বে। আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন ভালো ছিল? নমরুদ ভালো ছিল? তাহলে আপনি কিভাবে ভালো থাকবেন? একদিকে আপনার হকের দাওয়াতের সৈনিক, আরেকদিকে সুদ খাচ্ছেন, কি লাভ হবে আপনার? এই জন্য বলছি, সুদ খাওয়ার চাইতে আমার মালিক বলতেছেন কর্জে হাসানা 18 গুণ দেবো আমি। কয় গুণ? তাহলে আপনি একদিকে 18 গুণও পাচ্ছেন, আরেকদিকে আজকে টাকা রেখে কালকেও নিতে পারছেন, কালকে নিতে পারবেন। একদিন আজকে দিয়ে কালকে নেন, কোনো আপত্তি নেই আমার, কিন্তু কমের পক্ষে 18 গুণ সওয়াবটা তো হলো। এই সওয়াবটা পাওয়ার জন্য 18 গুণ, এই 18 গুণ সওয়াবও হলো। টাকাটা ব্যয় হলো কোথায়? ব্যাংকে নাকি আল্লাহর ঘরে? তাহলে আল্লাহর ঘরে ব্যয়ও হলো, আপনি টাকার 18 গুণ সওয়াবও পাইলেন, টাকাটা সেভও থাকলো। নাকি এখানে রাখলে আপনার ভয় আছে? মনে রাখবেন, আশরাফ সিদ্দিকী যদি আজকেও মারা যায়, আপনার যদি এখানে টাকা থাকে আপনি আজকেই পেয়ে যাবেন, না কালকেও, যখন ইচ্ছা তখন পাবেন। এটা আমি সিস্টেমই রেখেছি, আপনি টাকা দিবেন নিবেন, রাখা এটা কোনো ইয়ে নেই, দেওয়া নেওয়া এটা আপনার ব্যাপার। কর্জে হাসানা, কারো কাছ থেকে আমি চাঁদা চাই না। আপনি দান করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ পাক আপনাকে সাহায্য করলে যদি কবুল করে সেটা করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, সুদ থেকে বাঁচার জন্য অনেকে আছে কি করে জানেন? কটকবলা, জমি কটকবলা কিনে রাখে। আচ্ছা বলেন তো, জুনি কটকবলা হালাল না হারাম? আওয়াজ জোরে দেওয়া যাবে না? তাহলে হারাম কাজ। কটকবলা মানে সুদ। কটকবলা মানে কি? কটকবলা শব্দটাই আসছে বিদেশ থেকে, ধরা খাওয়া কবলা। কট মানে বোঝেন? কট মানে কি? এই তো ধরা খাওয়া, পাকড়াও হওয়া। তার মানে কি? 5 লাখ টাকা দিয়ে আপনি 1 বিঘা জমি নিয়েছেন, 5 লাখই থাকলো, ধরা খায় বসে আছে জমি আলা। আপনি আরামে জমি খাচ্ছেন কি রে ভাই? ওই 5 লাখের সুদ। আওয়াজ দেয় নাকি? কি হয়েছে? এখন আর গ্রাম বাংলায় কিছু ভণ্ড বাড়াইছে, ভণ্ডরা কয় 1000 টাকা কারে দিলে হবে না। বলে 1000 টাকা কারে দিয়ে, তোর শর্তই তো আছে কটকবলা, তুই খাই খালাসি নিছিস,
খেয়ে খালাস মানে কি? আমি সিস্টেমে আসতেছি, বৎসরে 2টা ফসল এই জমিতে হবে, এই 2 ফসল বাবদ কাটনি যাবে 4,000 বা 2,000 বা 5,000 কাটনি যাবে। আমি 5 লাখই দেই আর 2 লাখই দেই, এই 2 লাখ থাকবে না। পরের বছর আসলে আমার কাটনি যাবে কমের পক্ষে সিস্টেম মতো 4,000 5,000 কাটনি যাবে। এই কাটনি গেলে তখন আর সুদ থাকবে না, ব্যবসা হয়ে যাবে। আপনি তো লিখেছেনই কট কবলা, ধরা খাওয়া কবলা। কথা বলে না কেন? বন্ধ করুন, এগুলি আপনাকে জাহান্নামী করবে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। আপনি দেখতেছেন উপরে মেলা টাকা, আল্লাহর কসম এই টাকা আপনার জীবনে, আপনার নিজের জীবনে দেখে যাবেন, এই টাকা আপনাকে কামড়াবে, আপনাকে শান্তি দেবে না। আল্লাহ বিরোধী কাজ দিয়ে যখন টাকা আসবে, কোটি কোটি টাকা হলে ওটা কামড়াবে, ওটা শান্তিতে ঘুমাতে দিবে না। আর আল্লাহর সন্তুষ্টির পথে 10 টাকা আসুক, এটা আপনাকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করবে, এটা আপনাকে শান্তি দেবে। ওই সব জায়গায় একই, যেই বউকে ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং রসুলের দুশ্মনী, আল্লাহ রসুলের বিরুদ্ধে গেছেন, ওই বউ আপনাকে একদিন কাঁদাবে। আর কথা কয় না, কি হলো? যেই সন্তানকে ভালোবাসতে গিয়ে আপনি আল্লাহ এবং রসুল এবং অলির দুশ্মন হয়েছেন, আল্লাহর কসম ওই সন্তান আপনাকে কাঁদাবে। পৃথিবীতে বসে কাঁদবেন, আপনি কাঁদবেন, ওই সন্তান কাঁদাবে। যে অর্থকে ভালোবাসতে গিয়ে আল্লাহ এবং রসুল এবং অলি থেকে দুশ্মনী করেছেন, ওই অর্থ আপনাকে কাঁদাবে। এই প্রতিটা জিনিসের সিস্টেম আছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। কেতাবগুলি সংগ্রহ করুন, কেতাবে কোনো ইয়া নেই। আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে যদি ওই টাকাটা, বিশেষ করে যে টাকাটা আমরা ব্যয় করেছি, ওটা চলে আসলে ইনশাল্লাহ ঈদে মিলাদুন্নবীতে আমি 3টি বই উপহার দেবো আপনাদেরকে, ইনশাল্লাহ। বলেন, 1 নম্বর, হক আর বাতিলের পরিচয়। পৃথিবীতে যত বাতিল ফেরকার ইমান আমল আকিদা আছে, বনাম আমাদের হানাফি মাযহাব এবং আমাদের যত ইমান আমল আকিদা, দলিল ভিত্তিক সনদ সহ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক একবারে চ্যালেঞ্জ ভিত্তিক আমি সেটিং করেছি, আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কিতাব চলবে, কোনো বাতিলের হিম্মত নেই একটা কলম ধরবে, ইনশাআল্লাহ। বলেন না, জোরে বলুন। আশরাফ সিদ্দিকীর সামনে দাঁড়া তো দূরে থাকে, আমার কেতাবে কলম ধরবে এমন ইনশাআল্লাহ কোনো মুন্সি পাওয়া যাবে না, কারণ সনদ সহ আমি দলিল দিয়েছি। এমনকি সনদটা যে সহি না সিকারাবি নাকি দইফ রবি, রাবির ক্ষেত্রে আসমায়ে রেজাল পর্যন্ত তুলে ধরেছি। এই হাদিস শরীফের সনদ কি, সনদের বিশ্লেষণ পর্যন্ত দিয়ে দিয়েছি। বাতিল 72 ফেরকা বনাম আমাদের ওয়াহাবি খারেজি বনাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল আকিদা যত প্রকার আছে সব আমি একটা কিতাবে সেটিং করেছি, এবং তাদেরটা আমাদেরটা তুলে ধরে দলিল দিয়ে খণ্ডন করেছি। এটা আসতেছে হক বাতিলের পরিচয়, তারপরে তাসাউফ এবং মারেফতের ভান্ডার, তারপরে আসতেছে 6 ভাষায় পবিত্র কোরআন শিক্ষা, বিনা শিক্ষকে ঘরে বসে 6 ভাষায়। কোনো শিক্ষক লাগবে না, আপনি বানান করে একটু বাংলাটা পানেন না, তাহলে আপনি 6 ভাষায় শিখবেন ইনশাআল্লাহ। এবং আমাদের মাদ্রাসা যতগুলি আছে, বাংলাদেশের যত মাদ্রাসা আছে, যত মাদ্রাসা মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেকটা মাদ্রাসায় সিলেবাস হিসেবে আমাদের এই 6 ভাষার কোরআন থাকবে ইনশাআল্লাহ। বলেন জোরে। কেন? কারণ আমার এই ছোট্ট ছোট শিশুগুলোকে আমি 6 ভাষায় কোরআন শেখাতে চাই। এই শিশুগুলি যে 6 ভাষায় কোরআন শিখে, পৃথিবীতে এমন কোনো কেতাব নাই যেই কেতাব দিয়ে এই শিশুকে দমন করা যাবে ইনশাআল্লাহ। বলেন, কারণ পৃথিবীতে কেতাবই হয় কয়েক ভাষায়। 1 নম্বর ভাষা আরবি, বলেন কি? আরবিতে কোরআন শিখলো, আর কিছু বাকি আছে। 2 নম্বর, কিছু কিছু কেতাব আছে আমাদের, সেটা হলো ফার্সিতে, আমি ফার্সি শিখে দিচ্ছি, তাহলে ফার্সিতে কোনো কেতাব আর সমস্যা করতে পারবে। 3 নম্বর, কিছু কেতাব আছে উর্দুতে, আমাদের পূর্বতে অনেক আলেমরা উর্দু ভাষায় কথা বলছে, উর্দু দিয়ে দিছি। পার্শ্বের দেশ হিন্দি এখন আন্তর্জাতিকের পর্যায়ে চলে গেছে, ইংলিশের পরে হিন্দি। এখন ওই সৌদি আরবেও ওরা আরবি, অনেকে আরবিও বোঝে না, ইংরেজিও বোঝে না, হিন্দি করে বোঝে। কথা বলছেন না কেন? তো হিন্দি ভাষায় কোরআন দিয়ে দিছি, হিন্দি ভাষা শিখে ফেললো, উর্দু ভাষায় শিখলো, ফার্সি ভাষা শিখলো, বাংলা ভাষা শিখলো, আরবি ভাষা শিখলো। ইংরেজি তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কথা বলছেন না কেন? ইন্টারন্যাশনাল টাং। তাহলে ইংলিশ যদি ইন্টারন্যাশনাল হয়, তাহলে আন্তর্জাতিক ভাষায় কোরআন, আর সেই কোরআনের অনুবাদটা যে ইংলিশে হলো, ইংলিশে অনুবাদ করার পরেও ওই অনুবাদটা আবার দি শব্দ বা দা শব্দ বা এনাফ শব্দ, এটাও আমি বাংলাতে করে দিয়েছি। বাংলা ইংলিশ তো আছে, এর আবার বাংলা করে দিয়েছি, যাতে আমার এই শিশু যেন পড়তে গিয়ে অন্য কোনো শিক্ষক না লাগে এটা কি শব্দ, এটা যেন বলতে না হয় ইংরেজিতে কি শব্দ। ইয়ে বাচ্চা মে সাচ্চা হে, কুত্তে সে দূর রাহ, এই যে কথাগুলি, এই যে কুত্তে শব্দটা সে পড়তে পারতেছে না, কুত্তে শব্দটা উর্দুতে দেওয়া আছে,
সে শব্দ উর্দুতে দেওয়া আছে, ওই বরাবর দেওয়া আছে কুত্তে বাংলাতে, সে বাংলাতে, দূর বাংলাতে, রাহ বাংলাতে। কথা বলছেন না কেন? কথা বোঝেন নাই? কোরআন শরীফের বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ ইংরেজিতে অর্থ করে সেই ইংরেজি আবার বাংলাতে, তারপরে উর্দুতে অর্থ করে উর্দুর আবার বাংলাতে, ফার্সি অর্থ করে ফার্সি আবার বাংলাতে, হিন্দিতে অর্থ করে হিন্দি আবার বাংলাতে, এরপরে আরবিতে অর্থ করে আরবি আবার বাংলাতে, এবং প্রত্যেকটা অর্থ শব্দ নাস, বিসমিল্লার বিস থেকে নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস পর্যন্ত প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? উদ্দেশ্য হলো কোনো শিক্ষক ছাড়াই যেন সে 6টা ভাষায় বাংলা ভাষী হলে সে যেন কিতাব কোরআন শরীফ পড়তে পারে, মানুষকে পড়াতে পারে, বুঝাতে পারে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। পাণ্ডুলিপি হয়ে গেছে, আমি শুধু খালি ছাপাখানাত দিব। এখন আপনারা এই কিতাব না নিলে ওটা তো আমি ছাপাখানাত দিতে পারবো না। এক কিতাব বন্ধ করে আরেকটা দেওয়া যাবে? তাহলে এই কিতাবটা 400-500 আছে, এটা আপনাদের নিতে হবে। 500 টাকা একটা মানুষ, যুবকেরা যারা ইয়ে করে না, এরা কিন্তু মেগা খরচে 500 টাকার বেশি খরচ করে। মেগা ব্যাগ কি হয়েছে, এমবি নাই, কি নাই, এমবি নাই, জিবি নাই, কি করবে? এমবি আর জিবি দিয়ে কি করবে? বিএফ আর জিএফ এর সাথে কথা করবে। বিএফ চিনেন? বয়ফ্রেন্ড, জিতে গার্লফ্রেন্ড। বাপ রে, কোন পথে ব্যয় করতেছে হাজার হাজার টাকা, আর কোরআন শরীফ কিনবে 500 টাকা দিয়ে। এটা শয়তান ধোকা দিচ্ছে। কথা বলছেন না কেন? এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত, এটা রাখবেন। আজকে কর্জে হাসানা দিয়েছেন আমার বাবারা। মোহাম্মদ হাবিল সিদ্দিকী উল্লাপাড়া থেকে 55,000 টাকা কর্জে হাসানা দিয়েছেন। আল্লাহ পাক তাকে 18 গুণ সওয়াব দান করুন, আমিন। মোহাম্মদ জাহিদুল ইসলাম কাগইল বগুড়া থেকে 20,000 টাকা কর্জে হাসানা দিয়েছেন। আল্লাহ পাক তাকে 18 গুণ সওয়াব দান করুন এবং 18 গুণ মর্যাদা, অর্থাৎ শুধু সওয়াবই না, তাদের সম্পদে যেন আল্লাহ পাক বরকত দেয়, আমিন। মোহাম্মদ সাগর মণ্ডল শাখারিয়া থেকে 50,000 টাকা কর্জে হাসানা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ পাক তাদের কর্জে হাসানা কবুল করুন, 18 গুণ মর্যাদা, 18 গুণ সওয়াব দান করুন, আমিন। আমার বাবারা, এখানে কর্জে হাসানা সিস্টেম করা হয়েছে এই কারণেই, কারণ আমাদের কাজগুলি করে দিতে হবে আল্লাহ পাকের দয়ায়। তো আপনাদের দোয়া থাকলে, আমার মালিকের যদি দয়া থাকে, তাহলে আমার কর্জে হাসানা নিয়ে কাজ করা লাগবে না, এটা মনে করবেন না। কিন্তু আমি ইন্টারন্যাশনালভাবে বাতিল দ্বারা আক্রান্ত। বাতিল 72 ফেরকা কিছু না পারলেও যায় কবি এত টাকা পায় ইহুদিরা দিয়ে যায়, মানে ইহুদির দুশ্মনী করে ইহুদি আমাদের দিচ্ছে, আর ওরা ইহুদির পাঁচাটা গোলাম, ওদেরকে ইহুদি খালি লাত্তাচ্ছে। কথা কন না কেন জোরে? যাই হোক, ইহুদি সাদা কুকুর, সেটা তো আমাদের সারাটা জীবনই তাদের সাথে যুদ্ধ, ঠিক না? বা ঠিক বলুন। প্রশ্ন হচ্ছে, আমরা ইহুদি নাসারার সাথেও যুক্ত হতে পারবো না, আবার শিয়া খারেজি কাদিয়ানির সাথেও এক হতে পারবো না, এটা অসম্ভব। প্রশ্ন হচ্ছে, আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্ট পক্ষে থাকতে হবে, এটাই আমাদের জীবন। এ পথে জীবন দিয়েও শান্তি। কথা বলেন না কেন? এ পথে জীবন দিয়েও শান্তি, কারণ হুজুর বলেছেন, আল্লাহ রাস্তায় যখন কেউ বের হলো, রাস্তায় যদি সে মারা যায়, জ্বর হয়েও যদি মারা যায়, উষ্টা খায়ও যদি মারা যায়, সে শহীদ মর্যাদা পাবে। হুজুরা বলা যাবে না সুবহানাল্লাহ? এটা দলিল পর্যন্ত হুজুর দিয়েছেন বুখারী হাদিসে। হযরত আব্দুল্লাহ জুল বাজাতাইনের দলিল দিয়ে দিয়েছেন। আগে ছিল আব্দুল উজ্জা, পরে আব্দুল্লাহ হয়ে গেল। এই জুল বাজাতানি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যুদ্ধের জন্য, জিহাদের মধ্যে যাওয়া লাগলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুল বাজাতাইন, আমার এটা রাস্তা এমন একটি রাস্তা, তুমি যদি জ্বর হয়েও মরো, তুমি শহীদ মর্যাদা পাবে। সত্যিই ছেলেটি জ্বর হয়ে মারা গেল, আল্লাহর হাবিব বললেন ওনাকে শহীদি মর্যাদা দান করা হয়েছে। আল্লাহ রাস্তা এটা বাবা, এ রাস্তার মধ্যে কোনো ভেজাল নেই। যদি কেউ থাকে এরকম কোনো কোম্পানি কেউ বলে এটা ভেজাল আছে, ও টানে নিয়ে আসবেন, ওকে আমি 100 কোটি টাকা দেবো। অসুবিধা আছে কিছু? ভেজালটা নিব কেন? আসলটা নিব তো, ওই তো আসল। ওরটা নিব, আমারটা ফেলে দেবো। আসতে বলেন, নিয়ে আসেন, আমি রেডি। আই অলওয়েজ রেডি ফর তওবা, ফ্রম দিস ডে টু মাই ডেথ, রেডি। আলহামদুলিল্লাহ। আছে এরকম কোনো কোম্পানি? ওই খালি কোঁচর মোচর, খালি কোঁচর মোচর, মিশা কথা লিখবে ফেসবুকে, মিশা কথা, ও জাত মিশা কথা। আরে ভাই, তুই মিথ্যা বলবি, তোর কপাল তুই পুরবি, আমার কি হবে? আমার তো মর্যাদা মালিক বৃদ্ধি করবে, ঠিক না? বা ঠিক বল? এই জন্য আপনারা সকলেই আল্লাহর সন্তুষ্টি পথে থাকুন এবং কিতাবগুলি সংগ্রহ করুন। মাসিক হকের দাওয়াত যেটা মান্থলি দেওয়া হয়েছে, এই কিতাবটা আপনি অল্প পয়সায় মানুষের কাছে ছড়াতে পারবেন।
30টা টাকা খরচ করে যদি একটা মানুষকে হাদিয়া দেন, ওর হেদায়েতে যদি কারণ হয়ে যায়, মাত্র 30 টাকার বিনিময়ে একটা জীবন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির পথ পেয়ে যায়, ওই ব্যক্তির পুরা জীবনের নেকামূলক কপি শুধু সে পাবে না, শুধু এতটুকুই নয়, সে যেন গোটা জাতিটাকে রক্ষা করলো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা কত বড় কথা, গোটা জাতিকে রক্ষা করার মতো, বাতিল থেকে রক্ষা করার মতো। তাহলে এত সহজ, মাত্র 30 টাকায় একটা হকের দাওয়াত পত্রিকা, খুব বেশি না। এর পিছনে চ্যালেঞ্জ দেওয়া আছে, কি আছে? চ্যালেঞ্জ দেওয়া আছে, পিছনে চ্যালেঞ্জ দেওয়া আছে। বাতিল ফের কাছে উল্টাপাল্টা কয় যে সঠিক নয় ব্যাঠিক, ওক নিয়ে আসেন, আমরা রেডি আছি। আমরা ঘরের কোণে নেই, ওপেন সিক্রেট, সবসময় আমরা রেডি। আসেন, আমরা তওবা করি, কোনো সমস্যা নেই। কিন্তু তওবা করবে এ চিন্তা যদি থাকতো, তাহলে মাহফিল বন্ধের জন্য ডিসির কাছে যা ঘুষ দেওয়া লাগতো না, তাহলে মাহফিলে গিয়েই ধরতো। আসেন, আসতেছে, আসেন, আমরা বসবো। ডিজি সাহেব আপনি প্রোটেকশন দেন, আমরা বসবো না, তওবা করাবো। ওরা ভালো করে জানে, মনে চিনে পাপ, মায়ে চিনে সন্তানের কে বাপ। ও ভালো করেই জানে বাতিল 72 যে যেগুলা বলতে যে সব ঠিক, আমি শুধু দুশ্মনী করতেছি, ভিক্ষা যেন বন্ধু না হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট এবং মজবুত থাকার তৌফিক দিন, আমিন। ওমা হারাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মান ফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি শুধু এইটুকু বোঝাতে চাই, কর্জে হাসানা নিচ্ছে এই কারণেই আমরা বোঝাতে পারবো, যে কেউ উল্টাপাল্টা বলবে আমি ভাই মুরিদদের কাছ থেকে কর্জে হাসানা নিচ্ছি, কাম করতেছি, আমি তোর বাপের টাকা নিয়ে আসিনি। কথা ঠিক না বা ঠিক বলেন? এইটা, এই দলিলটুকু দেওয়ার আমার দরকার, এই জন্য কর্জে হাসানা সিস্টেম। ঠিক আছে তো? নাকি কর্জে হাসানা ছাড়া এর আগে আমি কাজ করিনি, আমার মালিক করাবেন, আমি করব, কিন্তু এটা লাগবে। এই সিস্টেম না হলে যে কোনো সময় বাতিল ফেকা বিপদে পরে ফেলানোর চেষ্টা করবে, আমাদের তাদের চেষ্টা করারও সুযোগ দিব না। ঠিক আছে তো? আল্লাহ বুঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا. اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد وسيلته إليك وآله وصحبه وسلم وبارك وسلم. يا أيها المتقون فعلينا أن نتبع القرآن والرسول بكل ناحية من حياتنا كما قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد في سورة الأنفال. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى في البخاري مسلم فيض الباري فتوح الباري عمدة القاري شد الشاري تيسير الباري وجاهرها شد المداري كتن مسناد عبد الرزاق وصنع بن أبي شيبة وغير ذلك
ذلك 50 كتابا صحيحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه كما قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري ومسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه أبو داود بزمزم مشكات بركة شنوا. اللهم اغفر لنا ولوالدينا ولأحبابنا ولمصلنا ولمولد متأكد من الذكر والأنثى من الجنة والناس أجمعين ولطلباء علمنا ولحفاظ القرآن وقدمائنا وغير ذلك من كل المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات. اللهم تقبل دعاء إنك سميع مجيب الدعوات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبدا ونورا بشرا شكورا الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد الشان الصلاة والسلام على سيد المرسلين إمام المرسلين آخر نبي محمد رسول الله صلى الله عليه وسلم في سورة الأحزاب آمرا ومخبرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر الصديق رضي الله تعالى عنه واشهدهم في امر الله وعمر بن الخطاب رضي الله تعالى عنه واصدقائهم حياء عثمان بن عفان رضي الله تعالى عنه وقضوهم علي بن ابي طالب رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة وسعد الله وسعد رسوله. اللهم اغفر العباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في
أصحابي لا تتخذهم أرضا من بعده فمن أحبهم فيحب أحبهم ومن أبغضهم فيبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اللهم ارزقنا حلالا طيبا وسياحة الموت اللهم ارزقنا خلافة وحكومة تاما على الأرض بسيادة إمام مهدي عليه السلام بالبيعات والدعوات والجهاد وبغير الظلم والحرام وبغير التشبه الكفار والمشركين اللهم احفظنا من كل بلاء الدنيا والسماوات والآخرة اللهم احفظنا من كل الكفرة والمبتدئة المشركين يعني اليهود والنصارى والهنود وغير ذلك من كل فرقات الباطل يعني الشيعة والرافضي والمعتزلة والقدياني والبهاء والوهابي والخارجي والمجسمة والمشبهة والجبار والقدار والمرجئة وغير ذلك من كل الفرقات الباطلة الضالين من الجنة والناس أجمعين بغيب مدادك وعظم سلطانك وبجلال وجهك وبمحبة ووسيلة آخر نبيك حبيبك محمد رسول الله صلى الله عليه وسلم سيف الله القاطع وآله وسلم آمين يا الله الصمد يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون